কোন আযাবের ভিতরে তোমরা পড়বে সেটাও আমার জানা আছে। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, আল্লাহ তাআলা যাকে তার আযাবের ভিতরে মুবতালা করতে চান, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলা যাকে আযাব দিতে চান, শাস্তি দিতে চান, জীবন যৌবনের এই পাপের ভিতরে লিপ্ত করে দেন। আসশারাবে কাহরে চু মুস্তি দেহি, নিস্তেহারা সুরতে হাস্তি দেহি। সে নারীদের ইশকে পড়ে যায়। রাস্তাঘাটের নারীদেরকে দেখতে তার খুব ভালো লাগে, মোবাইলে নারীদের ছবি দেখতে তার খুব ভালো লাগে, নারীদের খবর শুনতে তার খুব ভালো লাগে, নারীদের ভিডিও দেখতে তার খুব ভালো লাগে। এর ভিতরে সে খুব মজা পায়। হযরত বলছেন, এই নারীদের অশ্লীলতার ভিতরে মজা পাওয়া এ আলামত যে এ বরবাদ হয়ে যাবে, এ বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এ সফলতা পাবে না কোনো কাজে তার উন্নতি অগ্রগতি হবে না, বরকত থাকবে না তার জীবনের কোনো কাজ, নূর থাকবে না, বরকত থাকবে না। ভাইয়েরা, এইসে কোনো বিষয় না যে আমরা যদি হিম্মত করি, ফিকির করি, আমরা বাঁচতে পারবো না, এমন না। এই জমিনে আল্লাহর শত না হাজার হাজার বান্দাবান্দি এমন আছেন যারা কখনোই নজরকে নষ্ট করে না। আমরা পারি না আমাদের নালায়েকির কারণে, আমাদের নফসের খবাসাত এবং নফসের গোলামির কারণে আমরা পারি না। আল্লাহ তাআলার কাছে হিম্মত চাওয়া দরকার, যে হে আল্লাহ, আপনি যে হিম্মত দিয়েছেন সেই হিম্মত যেন আমরা ব্যবহার করতে পারি। হিম্মত ছাড়া গুনাহ ছাড়া যাবে না। কোনো পাপ কাজ দুনিয়াতে এমন নাই যেটা হিম্মত করা ব্যতীত। আমি গীবত করব না, কারো সমালোচনা করব না, যেখানে সমালোচনা হবে সেখান থেকে উঠে যাব। আমি ফেসবুক চালাবো না, ফেসবুক না চালালে কি হবে? আমি ইউটিউব দেখবো না। ফেসবুক ইউটিউবের ভিতরে কি জিবরিল মিকাইল সব থাকে নাকি? হ্যাঁ, এটা না দেখলে কি হবে? আজ থেকে 20 বছর আগে যে দেখি নাই, তখন কি বেঁচে থাকি নাই দুনিয়াতে? বলেন ভাই, এখন ফেসবুক দেখতে হবে কেন? এখন ইউটিউব দেখতে হবে কেন? আমার চরিত্র, আমার ইমান, আমার পাকদামানি এর থেকেও দামি হয়ে গেছে এই জিনিসগুলো। আহা, এভাবে ইমান ইসলামকে ধুয়ে দেওয়া, এভাবে নিজের জীবনের সময়কে বরবাদ করে দেওয়া ফেসবুক আর ইউটিউব দেখে। ভাইরা, আমাদের সকলের তওবা করা উচিত, আমাদের সকলের হিম্মত করা উচিত। হিম্মত ছাড়া হবে না। হযরত বলছেন, হিম্মত কিভাবে করবা? হিম্মত করার জন্য 1 নম্বর কাজ হলো আসবাবে গুনাহুসে মুবাআদাত। সাপ পকেটে রেখে তুমি বলবা আমাকে না কাটুক, এটা হবে না। সাপ সরাও আগে। হযরত শাইখুল ইসলাম তকি উসমানী দামাত বারকাতুহুম বলছেন, স্মার্ট মোবাইল না, এই স্মার্ট মিজাইল পড়লে তো মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, আর এর দ্বারা পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে, সব তাবাহ হয়ে যাইতেছে, ইমান বরবাদ হয়ে যাইতেছে। তারপর এটা লাগবেই লাগে। চোখ নষ্ট, আকল নষ্ট, বুদ্ধি নষ্ট, লেখাপড়া নষ্ট, স্বাস্থ্য নষ্ট, ঘুম বরবাদ, রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন রাত ওইটা হাতে নেট, তারপর এটা ছাড়তে রাজি না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তওবা দান করেন। আসবাবে গুনাহুসে মুবাআদাত, যে কাজ, যে জিনিসগুলো আমাকে পাপের ভিতরে লিপ্ত করবে সেগুলো আমি আমার কাছে রাখবো না, সরাইয়ে দেবো। সেগুলোর কাছে আমি থাকবো না, সেগুলো আমার কাছে রাখবো না, বাস এর থেকে দূরে থাকতে হবে। 1 নম্বর কাজ হলো কি? হিম্মত করা। 2 নম্বর কাজ, গুনাহের ভিতরে যে জিনিস আমাকে লিপ্ত করে, যে জিনিসটার দ্বারা আমি গুনাহের মধ্যে লিপ্ত হই, সেই জিনিসটা নিজের থেকে দূরে সরাইয়ে দেওয়া, অথবা সেই জিনিস থেকে নিজে দূরে সরে যাওয়া। এমন অফিসে চাকরি করে যেখানে মেয়েরা 24 ঘন্টা তাদের সাথে আড্ডা দিতে হয়, তাদের সাথে পিকনিকে যাইতে হয়, দেশ বিদেশের ভ্রমণ করতে হয়। কথা বুঝতেছেন? বহু নামাজি মানুষ, বহু দিনদার মানুষ এভাবে বরবাদ হয়ে গেছে। আমি জানি তাদেরকে, যারা আল্লাহ নেক বান্দাদের সোহবতে যেত, মজলিসে যেত, চিল্লায় যেত, আজকে সব খতম হয়ে গেছে। এই শহরে বসবাস করে এমন মানুষ সম্পর্কে। অফিসের কলিগ মেয়েদের সাথে থাইল্যান্ডে, মালয়েশিয়া ঘুরতে যায় তারা। বুঝাচ্ছে কথাটা? এভাবে তাদের জিন্দেগি শেষ হয়ে গেছে, সব বরবাদ। হুশ আসবে যখন জাওয়ানির সমস্ত তাড়না শেষ হয়ে যাবে, তখন হুশ আসবে। কিন্তু ওই সময় হুশ আসলে লাভ কি? কোনো লাভ হবে না। হিম্মত করা, গুনাহ করব না, 1 নম্বর কাজ। 2 নম্বর, যে পথে হাঁটলে আমার গুনাহ হবে সে পথে আমি হাঁটবো না, সে পথে আমি যাব না, সেদিকে আমি তাকাবো না। 3 নম্বর, আহজারি আহফুগা, কান্নাকাটি আল্লাহর দরবারে করা, ওই সকল আমলের মাধ্যমে যে সকল দোয়া পবিত্র অন্তরাত্মা হাসিলের জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিয ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এভাবে অসংখ্য দোয়া আছে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিমা ইসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কি কলবি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিযু মিনাদ দানাস ওয়া বা'id বাইনি খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এরপর আরেক দোয়া আছে, আল্লাহুম্মা আতি আনফুসিনা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আরেক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলকি ওয়ার রিজা বিল কদর। এভাবে যে দোয়াগুলো হাদিসে এবং কোরআনে পাকের ভিতরে পবিত্র অন্তরাত্মা হাসিলের জন্য বর্ণিত আছে, সেই দোয়াগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা, আল্লাহ পাকের কাছে খুব বলতে থাকা। এটা কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ। মোনাজাতে মাকবুলের ভিতরে এই দোয়াগুলো উল্লেখ আছে। আমরা যদি প্রতিদিন মোনাজাতে মাকবুল একটা মঞ্জিল করে পড়তে থাকি, তাহলে অনেক দোয়া এখানে উল্লেখ আছে। কোরআন হাদিসের গ্রহণযোগ্য দোয়াগুলো প্রতিদিন একটা মঞ্জিল করে পড়তে হয়। এগুলো পড়লে পুরাটা এসে যাবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, আল্লাহ নেক বান্দাদের কাছে দোয়া চাওয়া। আল্লাহর যারা প্রিয় বান্দা
তাদের কাছে বারবার দোয়া চাওয়া, বারবার ফরিয়াদ করা যে আপনি এটা আমার জন্য দোয়া করেন, আমার ইসলাহের জন্য, আল্লাহ আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন। আমাদের দেশে তো এগুলো নাই, শুধু পানি পড়া আর তেল পড়া নেওয়ার জন্য আসে। আর হুজুর কেমন আছেন, হ্যাঁ হ্যালো, এই কখনোই বলে না। হাজারের ভিতরে দুই একজন পাওয়া যায় যে একটু অন্তরাত্মার গভীর থেকে বলে যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, আমার জন্য ইসলাহ হয়ে যায়, আমার সন্তান ছেলে মেয়েরা যেন আল্লাহওয়ালা হয়ে যায়। এরকমের দোয়া চাওয়ার মতো মানুষই পাওয়া যায় না, একদমই না। শুধু কেমন আছেন, ভালো আছি, মেয়ে অসুস্থ দোয়া করিয়েন, মা অসুস্থ দোয়া, এভাবেই আসে আর যায়। হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বললেন, যত মানুষ আমার কাছে দোয়া চায়, সবচেয়ে যেই দোয়া চাওয়ার দ্বারা আমি আনন্দ পাই সেটা হলো কোনো মানুষ যদি আমাকে বলে, হযরত জি দোয়া ফরমা দিজিয়ে আল্লাহ তাআলা মুঝে আল্লাহওয়ালা বানা দে, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন। এই দোয়ার দ্বারা আমি যত আনন্দ পাই, এই দোয়া চাওয়ার দ্বারা আমি আর কোনো দোয়া চাওয়ার দ্বারা আমি অত আনন্দ পাই না। এটা আমাকে খুব আনন্দ দেয় যে কেউ এসে আমার কাছে এই দোয়া চায়। আর হযরত আলী রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে এই মামুরই বানাইয়া নিয়েছিলেন যে কেউ দোয়া চাইতো তাকে এই কথাই বলতেন, আল্লাহ তোমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন। পরে মাঝে মাঝে বলতেন যে আল্লাহওয়ালা হয়ে যাবে, সে দুনিয়াও পাবে আখিরাতও পাবে, দুনিয়াও পাবে আখিরাতও পাবে, দুনিয়াও তার ঠিক হয়ে যাবে, আখিরাতও তার ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দেন। তো 4 নম্বর কাজ হলো আল্লাহওয়ালাদের কাছে দোয়া চাওয়া, আল্লাহ নেক বান্দাদের কাছে দোয়া চাওয়া। আল্লাহওয়ালাদের উপর আল্লাহ পাকের খাস রহমত থাকে, তাদের দোয়া ও তাওজ্জুহাতের বরকতে অন্ধকার পথে আলো জ্বলতে থাকে, এই অন্ধকারের পথে সঙ্গী নসিব হয়, মদদ হয়, সাহায্য হয়। 5 নম্বর কাজ হলো আহলুল্লাহদের সোহবতে নিয়মিত আসা যাওয়া করা, নিয়মিত আসা যাওয়া করা। সোহবত তামাম আমরাজে বাতিনির ইলাজ, আল্লাহ নেক বান্দাদের সোহবত। আল্লাহ নেক বান্দাদের এক ব্যক্তি কিছুদিন আগে আমাকে বললেন যে হুজুর আমি 16 বছর যাবত দিনের কাজের সাথে জড়িত, দিনের কাজ করি, কিন্তু 2 বছর হলো এক আল্লাহওয়ালার হাতে বায়াত হইলাম। সত্য কথা, এই 16 বছর যাবত আমি দিনের কাজ করতেছি, 16 বছরে ওই বুঝ বুদ্ধি ওই ফিকির আমার ভিতরে আসে না, যা এই 2 বছরে বায়াত হওয়ার পর থেকে আমার নসিব হয়েছে। আল্লাহ নেক বান্দাদের সোহবত, এটার কোনো বিকল্প নাই। যেভাবে বাচ্চা জন্ম নেওয়ার পরে মায়ের দুধের ব্যাপারে ডাক্তাররা বলেন যে এটা শাল দুধ, আর 6 মাস পর্যন্ত মায়ের দুধের কোনো বিকল্প নাই। সত্য কথা আমার ভাইয়েরা, আল্লাহ নেক বান্দাদের মজলিসের কোনো বিকল্প। এখানে সেভাবে রুহের তরবিয়ত হয় যেভাবে মায়ের দুধের দ্বারা অবুজ দুগ্ধ শিশুটার তরবিয়ত হইতে থাকে, সেভাবে রুহের তরবিয়ত হয়। এটা বুঝে আসবে এই মজলিস থেকে, এই সোহবত থেকে, আল্লাহওয়ালাদের পরশ থেকে দূরে চলে গেলে এটা বুঝে আসেন, হায় কি হইল, কি সেখানে পেয়েছি, কি নসিব হয়েছে। 5 নম্বর কাজ আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। 6 নম্বর কাজ হলো প্রতিদিন একটা সময় বের করে কবরের এবং মৃত্যুর মোরাকাবা করা। মরণ থেকে নিয়ে হাসর পর্যন্ত যা যা ঘটবে সেগুলোর একটা মোরাকাবা করতে থাকা। এই জীবন যৌবন শেষ হয়ে যাবে, একদিন মরে যাব, গ্রামের সব মসজিদের মাইকে এলান হবে যে অমুকের ইন্তেকাল হয়ে গেছে, শেষ, দুনিয়ার সব স্বপ্ন শেষ, এলান হয়ে গেছে। তো সাথীরা চলে আসছে, কেহ কবর বানানোর জন্য, কেহ গোসল দেওয়ার জন্য, কেহ কাফন নিয়ে আসছে আমার কাফনের কাপড় তৈরি করার। এরপরে আমাকে ধরে নিয়ে গেল, গোসল করাচ্ছে, পানি ঢালতেছে, গোসল শেষ, কাপড় পরাইলো, কাপড় পরানো শেষ, মাঠে নিয়ে গেল জানাজা পড়ানোর জন্য। জানাজা হয়ে গেল, কান্দা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে কবরস্থানে, কবরের পারে রাখলো। 2 জন কবরে নেমে আমাকেও রেখে দিচ্ছে কবরে, এ রাখলো আমাকে কবরে, কবরে রেখে উপরে উঠে বাঁশ দিচ্ছে, মাটি দিচ্ছে, বাস চাপা দিয়া সব চলে গেল। নুরানি ফেরেশতা এসে জিজ্ঞেস করতেছে, জিন্দিগির হিসাব দাও, জীবন যৌবন কেমনে পার করছো হিসাব দাও, কি হবে এখানে। তা আমি কি করলাম? নিয়মিত কিছুভাবে এই কবরের, হাসরের, পরকালের মোরাকাবা করা। আমাদের বুজুর্গান বলেন এই 6 কাজ যে করবে ইনশাআল্লাহ তাআলা, এই 6 কাজের বরকতে তার সব গুনাহ তার থেকে ছুটে যাবে, তার গুনাহগুলো তার জন্য বিষ মনে হবে, বিষ তার জন্য গুনাহ সারা আসান হয়ে যাবে, মজেদার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হযরত রহমতুল্লাহ আলাইহি হামেশা বলতেন তাহাজ্জুদ আওয়াবিন এগুলো বুজুর্গদের আমল, কিন্তু তাহাজ্জুদ আওয়াবিন কখনো বুজুর্গ হওয়ার দলিল না, আল্লাহওয়ালা হওয়ার দলিল না। আল্লাহওয়ালা হওয়ার দলিল হলো তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়া। সে কোনো গুনাহের ভিতরে লিপ্ত না, কোনো পাপের ভিতরে লিপ্ত না, কোনো গুনাহ সে করে না। কোনো পাপ যদি ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায় তো এমনভাবে তওবা করে ফিরে আসে যে তার তওবা তাকে পূর্বের তার নাদামত এবং তার তওবা গুনাহ করার দ্বারা শয়তান যতটুকু পিছনে নিয়ে গিয়েছিল তার তওবা আরো শতগুণ আগে বাড়াইয়া দেয়, আরো আগে নিয়ে যায়।
এমনভাবে সে তওবা করে, এমনভাবে সে কাঁদে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।